আমি সাকিব আল হাসান। I have a very exciting news today. Okay, with it. You'll have access to him. Whacks it away on the leg side and there. ওয়াও, আমি ভাবতে পারিনি কমেন্টারি বক্স থেকে ধারাভাষ্যকরা আমার ব্যাটিং থেকে এরকম প্রশংসা করবে আমার। আমি খুবই ভাগ্যবান একজন ক্রিকেটার। আসলেই সেদিন অসাধারণ খেলা দিয়েছিলাম, আর সেই বিধে ধারাভাষ্যকরা আমাকে অনেক প্রশংসা করেছে, আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি ধারাভাষ্যকরা অন্যান্য ম্যাচের মধ্যে একইভাবে আমাকে অনেক প্রশংসা করেছে এবং বলেছে আমি অনেক ভালো খেলি, বিশ্বসেরা অলরাউন্ডার, বিশ্বসেরার মতোই ব্যাটিং করি। হয়তোবা আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু ট্রেনিং বলিনি। হ্যাঁ প্রিয় দর্শক, লাইভ এসে ঠিক এরকমটি বলেছেন সাকিব আল হাসান। হ্যাঁ প্রিয় দর্শক, সাকিব আল হাসানের তুফানি ব্যাটিং টি-20তে একবার রেকর্ড করে ফেলেছেন সাকিব। যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরে ডাইরেক্ট একবারে বাংলাদেশে চলে এসেছে, সেখানে ভিন্ন রূপে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। মাথা হাত ভক্তদের, এই বয়সে এসে সাকিব এরকম ব্যাটিং করবে কোনো ফিল্ডার, বলার, কোচ ভাবতে পারেনি। হ্যাঁ প্রিয় দর্শক, এটি আমাদের সাকিব। আর তাই তো সাকিব যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সেটির জন্য একবারে প্রকাশ করে দিচ্ছে টি-20 লিগের মধ্যেই। লাখো কোটি সাকিবানদের সেই আশা পূরণ করছে সাকিব তার তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে। এদিক সেদিক থেকে ঠিক এভাবে ব্যাটিং করে ভক্তদের অবাক করেছে স্টেডিয়ামের মধ্যে। প্রিয় দর্শক, পাশাপাশি অন্য অন্য ম্যাচের মধ্যে ঠিক এভাবেই ব্যাটিং করেছেন সাকিব। অসাধারণ তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে সেই ম্যাচের মধ্যেও একবারে ভাবদশা ছুটিয়ে দিয়েছে বোলারদেরকে, ফিল্ডারদেরকে, মাথা হাত বলারের। কীভাবে এই বয়সে এসে এরকম একটি ব্যক্তি, এরকম একজন বুড়ো খেলোয়াড় জোয়ানদের মতো ব্যাটিং করতে পারে সেটি যেন ভাবতেই পারেনি বোলাররা। তাই তো একবারে পাঙ্গা নিতে এসেছিল সাকিবের সাথে, ডাইরেক্ট উল্টো একবারে জবাব দিয়েছেন ব্যাটিংয়ে ঠান্ডা মাথায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রিয় দর্শক, আমরা দেখে নিব এখানে সাকিবান বক্তব্য বেশি নাকি তামিমান। সাকিব বক্তরা থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন সাকিব ইজ দ্য বস, আর তামিমের বক্তরা থাকলে বলবেন তামিম ইজ দ্য বস কমেন্টের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভোটাভুটির মাধ্যমে তাহলেই বুঝতে পারবো কার বক্তব্য বেশি বাংলাদেশে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।